সালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত ভারতীয় যে গল্প অলৌকিক, সেই অলৌকিক গল্পটির বিশ্লেষণ করার জন্য হাজির হয়েছি। তো এই অলৌকিক বিষয়টা কি? অলৌকিক বলতে আমরা সাধারণত বলি যে দৈব, অর্থাৎ অস্বাভাবিক কিছু, যেটা আমাদের এই বাস্তব পৃথিবীর মানুষের দ্বারা হওয়া সম্ভব না, সেটা হচ্ছে অলৌকিক। যেমন ধরো, ঝড়ের গতিতে একটা হচ্ছে ট্রেন আসছে, সেটাকে আমি এরকম করে আমি একা হাত দিয়ে দাঁড়িয়ে আটকে দিলাম, এটা সম্ভব না। কিংবা আমরা কিছু সিনেমাতেও দেখেছি যে এরোপ্লেন যাচ্ছে, সেটাকে হাত দিয়ে আটকে দেওয়া, সেগুলো কি সম্ভব? সম্ভব না। তো অলৌকিক এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সিনেমায় দেখতে পাই। তো আজকে আমাদের যে গল্পটা অলৌকিক, এখানে আমরা সেই কোনো রোমান্টিক দৃশ্য বা রোমান্টিক অলৌকিকতা এখানে আমরা দেখতে পাবো না। এখানে যে অলৌকিকতা দেখতে পাবো সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মগুরু গুরু নানকের কিছু অলৌকিক ক্ষমতা। খ্রিস্টান ধর্মগুরু গুরু নানকের অলৌকিক ক্ষমতা বলি আমরা এই গল্পে দেখতে পাবো। এরপরে আমরা দেখতে পাবো এই গল্পটির দুটি পার্ট। প্রথমত হচ্ছে যেটা বললাম, খ্রিস্টান ধর্মগুরু গুরু নানকের অলৌকিক ক্ষমতা। দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাবো সেই অলৌকিক ক্ষমতা কি করে লৌকিক ক্ষমতায় পরিণত হলো, মানে যে ক্ষমতা গুরু নানকের থাকা উচিত, সেই ক্ষমতা কি করে সাধারণ মানুষের মধ্যেও চলে আসলো, কিভাবে আসলো, সেই বিষয়টা আমরা এখানে পাঠ করব। আর এই সুন্দর গল্পটি লিখেছেন বিশিষ্ট পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগ্গাল। তিনি বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই রাওয়ালপিন্ডিরই হাসান আবদাল নামক এক জায়গা, সেই জায়গাকে কেন্দ্র করেই কিন্তু এই গল্পটা লেখা। মানে গল্পটার স্থান সেই হাসান আবদাল, এবং সেই স্থান আর হচ্ছে কিছু চরিত্র আমরা এই গল্পের মধ্যে পাবো। প্রথম চরিত্র, যেটা কেন্দ্রীয় চরিত্র, গল্পের কথক। তাছাড়া যাকে নিয়ে কথা আমাদের সবচাইতে বেশি, যার অলৌকিক ক্ষমতা আমাদের কাছে প্রধান হয়ে উঠেছে, তিনি গুরু নানক। এবং গুরু নানকের অলৌকিক ক্ষমতার দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের মধ্যে কি করে সেই চেতনা জাগ্রত হলো, এবং তারাও কি করে গুরু নানককে অনুসরণ করে নিজেদের প্রাণের বিনিময়ে সাধারণ মানুষের মুখে কিছু খাবার, কিছু জল তুলে দেওয়ার জন্য তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিল। এখানে গল্প পাঠে আমরা এগুলো সুন্দর করে জানতে পারবো। তো কর্তার সিং দুগ্গাল শুধু পাঞ্জাবি ভাষার বিশিষ্ট সাহিত্যিকই ছিলেন না, তিনি হিন্দি, উর্দু, ইংরেজিতেও গল্প, কবিতা, উপন্যাস লিখেছেন। তিনি একজন জনপ্রিয় সাহিত্যিক। তো চলো শুরু করি কর্তার সিং দুগ্গালের আমাদের এই গল্পটি, অলৌকিক গল্পটি নিয়ে আলোচনা। গল্পটি পাঞ্জাবি ভাষায় লেখা, কিন্তু অনুবাদ করেছেন, বাংলায় ভাষান্তর করেছেন বিশিষ্ট অনুবাদক অরিন্দ্র সৌরভ। তার হচ্ছে এই গল্পটি অনুবাদ করে তিনি তার যে গল্প সংকলন জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, এই জ্যোৎস্না রাতের ট্র্যাজেডিতে চতুর্থ গল্প হিসেবে স্থান দিয়েছেন। মনে রাখবে যে সেই উৎসটার নাম হচ্ছে জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, বাংলা গল্প সংকলন, কিন্তু মূল গল্প পাঞ্জাবি ভাষায় লেখা। পাঞ্জাবি ভাষা থেকে বাংলায় ভাষান্তর করেছেন অরিন্দ্র সৌরভ, এবং তিনি তার যে গল্প সংকলন জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, সেখানে চতুর্থ গল্প হিসেবে এটাকে স্থান দিয়েছেন। এই গল্পটির একটি ইংরেজি শিরোনামও আমরা পাই। ইংরেজি শিরোনাম বলতে শুধু শিরোনামেই ছেড়ে দেওয়া হয়নি, গল্পটি ইংরেজিতেও ট্রান্সলেট হয়েছে, ইংরেজিতেও ভাষান্তর হয়েছে। সেখানে গল্পটির শিরোনাম দ্য মিরাকল। ঠিক আছে? তো এই তথ্যগুলি তোমাদের জেনে রাখা প্রয়োজন। আমি বোর্ডে লিখেছি এবং বললামও। এবার আমরা স্টার্ট করব। গল্পটি শুনতে পাবো, এখানে গল্পকথক এই গল্পটি বলবেন। গল্পকথককে তার মা একটা গল্প শোনাবেন। গল্পকথককে তার মা গল্প শোনাবেন কার সম্পর্কে? গল্প শোনাবেন গুরু নানক এবং গুরু নানকের অলৌকিক ক্ষমতা সম্পর্কে, যে কিভাবে গুরু নানক
তার শিষ্য মর্দানার তৃষ্ণা মেটালো। কিভাবে একটা শুনশান জনমানবহীন জায়গায় গুরু নানক তার শিষ্য মর্দানার তৃষ্ণা মেটালো, সেই অলৌকিক গল্পটা গল্পের কথককে তার মা শোনাবেন। মাঝে মাঝে গল্প কথক দু একটা করে প্রশ্ন করবে, কেমন? তো আমরা স্টার্ট করছি। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। গুরু নানক ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছালেন? হাসান আবদালের জঙ্গলে। হাসান আবদাল জায়গাটা হচ্ছে বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। হাসান আবদাল, ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারদিক শুনশান, নিস্তব্ধ, কেউ নাই। পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। মানে চারিদিক একবারে শুনশান, নিস্তব্ধ, গনগনে রোদ, বড় বড় আশেপাশে শুধু দেখা যাচ্ছে বড় বড় পাথরের চাই, ধুধু বালি, শুকনো গাছপালা, এরকম দেখা যাচ্ছে। এই বলে কথকের মা গল্পটা শুরু করলেন। এবার কথক বলছেন, তারপর কি হলো মা? আমি কৌতূহলে হয়ে উঠি। তারপর আবার তার মা বলছেন, গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন, গুরু নানক আত্মভোলা হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। কিন্তু গুরু নানকের কাছে এমনভাবে কাকুতি মিনতি করে পড়লো, কাকুতি মিনতি করতে শুরু করলো মর্দানা, যে গুরু নানক দুশ্চিন্তায় পড়ে গেল। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে। অথচ সে বলতে কে? মর্দানা যদি বেঁকে বসে, না আমাকে জল দিতে হবে, জল লাগবেই, জল ছাড়া আমি যেতে পারছি না, জল ছাড়া আমি বাঁচবো না, এমনভাবে যদি জেদ ধরে বসে, তাহলে তাদের দুজনকে ঝক্কি পোয়াতে হবে, মানে ঝামেলা পোয়াতে হবে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। ভাবো এটা ভগবানের অভিপ্রায়, ভাবো এটা ভগবানের ইচ্ছা, হয়তো তোমাকে পরীক্ষা করছে। মর্দানা তবু নড়তে রাজি নয়, তবু সে এক পা এগোতে রাজি নয়, সেখানেই বসে পড়ে। এগুবার আর উপায় নেই, মানে আর সামনে যাবে কিভাবে মর্দানাকে ছেড়ে? গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। মর্দানার এই হচ্ছে বাচ্চা মানুষ, ছোট বাচ্চাদের মতো একগুঁয়েমি জেদ দেখে প্রথমত হাসি পাচ্ছিল গুরু নানকের, আবার বিরক্তও হচ্ছিল। আমরা যেমন হই না, মাঝে মাঝে বাচ্চাদের জেদ দেখে আমাদের কখনো কখনো হাসিও পায়, কিন্তু আবার বিরক্তও হই। সেম এখানে আমরা সেরকমই একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যে মর্দানার জেদ দেখে প্রথমত গুরু নানকের হাসি পাচ্ছে, আবার বিরক্তও লাগছে। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। এবার সেই মর্দানার জল তেষ্টা আর মর্দানার ছটফটানি দেখে গুরু নানক ধ্যানে বসে গেল। কেন ধ্যানে বসলো? বিষয়টা বুঝবে। চোখ খুলে দেখেন মর্দানার তেষ্টার চটচটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। যদি পুকুরের মাছ ডাঙায় তোলা হয়, আমরা জানি মাছ জলের প্রাণী, তো সেই মাছ যদি ডাঙায় তুলি, মাছটা কিভাবে ছটফট করবে? তো সেরকম ভাবে ছটফট করছিল কে? মর্দানা। তো প্রথমত গুরু ধ্যানে বসলেন, ধ্যান থেকে চোখ খোলার পর দেখলেন মর্দানা সেইভাবে ছটফট করছে মাছের মতো। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, তখন সদ্গুরু অর্থাৎ গুরু নানক ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়ায় বলি কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এই তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তো এইবার বলি, গুরু নানক ধ্যানে বসে তিনি চোখ বন্ধ করে দেখলেন, চোখ বন্ধ করে অনুভব করে নিলেন যে চারদিকে আশেপাশে কোথাও জল নেই, শুধু একটা ব্যক্তি, পাহাড়ের উপর এক ব্যক্তি, তার নাম হচ্ছে বলি কান্ধারী। সে একজন দরবেশ, মুসলিম ধর্মের ফকিরদেরকে দরবেশ বলা হয়, মুসলিম ধর্মাবলম্বী ফকির। এরা হচ্ছে এই ধর্মকর্ম নিয়েই ব্যস্ত থাকে, ঘুরে বেড়ায়। হিন্দু ধর্মে যেমন সন্ন্যাসী বলা হয়, আর মুসলিম ধর্মে এদেরকে বলা হয় দরবেশ। তো বলছি এরকম একজন দরবেশ এই পাহাড়ের উপরে থাকেন, তুমি তার কাছে যাও, তার একটা কুয়ো আছে, তুমি ওর কাছে জল পেতে পারো,
তাছাড়া এই তল্লাটি আশেপাশে এই এলাকায় ওর কুয়ো ছাড়া কোথাও তুমি জল পাবে না। এই বলে গল্পকথকের মা থামলেন। তারপর আবার গল্পকথক বলছে, তারপর কি হলো মা? মর্দানা জল পেল কি না জানবার আর তর সইছিল না। কার জানবার তর সইছিল না? গল্পের কথকের তর সইছিল না, সহ্য হচ্ছিল না যে মর্দানা জল পেল না, এটা শোনার জন্য সে ছটফট করছিল। তারপর ওর মা আবার শুরু করলো, বললো মর্দানা শুনেই ছুটে গেল, একে তেষ্টায় কাতর। মর্দানা শুনেই কোথায় ছুটে গেল? সেই বলি কান্ধারীর কাছে, সেই মুসলিম দরবেশের কাছে ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপর মাথায় গনগনে রোদ। গনগনে রোদ বলতে প্রচন্ড রোদ আর কি। ঘেমে নে পাহাড়ে উঠছে, সেই পাহাড়ে উঠছে, বোঝো তো কথা, পেটে কিছু নাই, তারপর হচ্ছে তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, তারপর প্রচন্ড রোদ, শুনশান জায়গা, চারিদিকে বালি চাই, বড় বড় পাথরের চাই, আর সেই জল তেষ্টার কষ্ট, সেটা নিয়ে হাঁপাতে হাঁপাতে মর্দানা পাহাড়ের উপরে উঠছে, কারণ পাহাড়ের উপরে হচ্ছে বলি কান্ধারী থাকে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল। বলি কান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। বলি কান্ধারীর কাছে হচ্ছে সেলাম জানালো, অভিবাদন জানালো। সেলাম জানিয়ে যখন জল চাইলো তখন বলি কান্ধারী দেখিয়ে দিল কুয়োটা কোন দিকে আছে, সেটা দেখিয়ে দিল। সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। সে কুয়োর দিকে এগোলে, সে বলতে কে? মর্দানা। মর্দানা যখন কুয়োর দিকে এগোচ্ছে, যাচ্ছে, তখন ওর মনে প্রশ্ন জাগলো। এখানে ওরটা হচ্ছে কে? বলি কান্ধারী মনে একটা প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? জিজ্ঞেস করলেন যে কোত্থেকে আসছো, মানে তুমি কোথা থেকে আসছো? মর্দানা জানায় আমি পীর নানকের সঙ্গী। মর্দানা বলে আমি পীর নানকের সঙ্গী। পীর বলতে মহৎ ব্যক্তি, মহাত্মা ব্যক্তিদের বলা হয় পীর। তো মর্দানা কি বললো? আমি পীর নানকের সঙ্গী। ঘুরতে ঘুরতে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। কিন্তু এদিকে ওই পীর নানকের কথা শুনে মহাচেপ চটে গেছে কে? বলি কান্ধারী। কারণ বলি কান্ধারী মোটেও গুরু নানককে পছন্দ করতো না। বলি কান্ধারী মোটেও হচ্ছে গুরু নানককে গুরু বলে স্বীকার করতো না। বলি কান্ধারী নানককে মানে ভাবতো যে একটা জাদুকর ছাড়া আর কিছুই না। তো বলি কান্ধারী যখন শুনল যে মর্দানা নানকের শিষ্য, তখন বলি কান্ধারীর আর রাগ দেখে কে? তখন সে লাইনটা পড়ি, কি বলছে, যে নানকের নাম কানে যেতেই বলি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। যে ব্যক্তিকে আমার পছন্দ না, সেই ব্যক্তির শিষ্য তুমি? রেগে গেলেন বলি কান্ধারী, তাকে তাড়িয়ে দিল, যাও, তোমাকে জল দেব না। সে নেমে সে নালিশ জানালো। নিচে নেমে মর্দানা নালিশ জানালো কাকে? গুরু নানককে। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। সমস্ত ঘটনাটা শুনে গুরু নানক হাসছে, বলছে, হেসে কি বলছেন, মর্দানা তুমি আর একবার যাও, মর্দানা তুমি আর একবার ওই বলি কান্ধারীর কাছে যাও। এবার নম্রভাবে বলবে, এবার নম্রভাবে, শান্তভাবে, ঠান্ডাভাবে বলবে, আমি নানক দরবেশের অনুচর, আমি নানক দরবেশের সঙ্গী মাত্র। এইভাবে তুমি গিয়ে বলবে। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই, তাই ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। ভয়ঙ্কর তৃষ্ণা পেয়েছে কার? মর্দানা। তাই সে আর কিছু বলতে পারল না। একবার সেই পাহাড়ে উঠলো, ওখানে আবার হচ্ছে তাকে তাড়িয়ে দিল, আবার সে নিচে নেমে আসলো, গুরু নানককে সমস্ত বৃত্তান্ত শোনালো, তবু আবার গুরু নানক কি বলছে না, তুমি আবার হচ্ছে ওই ইয়ের কাছে যাও, বলি কান্ধারীর কাছে যাও। তাই একটু রেগে গেল, আর রেগে নিজেই ভিড় করছে। কিন্তু বলি কান্ধারী কি বলছে? বলি কান্ধারী কি বলছে শোনো, আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুস জলও দেব না বলে এবারও তাকে কি করলো? তাড়িয়ে দিল। কিন্তু বলি কান্ধারী দ্বিতীয়বারও আবারও সেই মর্দানাকে তাড়িয়ে দিল। কি বলে তাড়িয়ে দিল? যে আমি কাফেরের শিষ্যকে
এক গণ্ডূষ জলও দেব না। এক গণ্ডূষ কথাটার অর্থ হচ্ছে এটা যে আমাদের দুই হাতের যতটুকু জল থাকবে, যতটুকু জল ধরবে সেটা হচ্ছে এক গণ্ডূষ, কিংবা আমরা মুখে যতটুকু জল ধারণ করতে পারবো শুধু মুখে এই জায়গাটার ভিতরে, সেটাই হচ্ছে কি এক গণ্ডূষ। তো কি বললো আমি, কিংবা আমরা সাধারণত বলতে পারি, বলি না যে এক ঢোক জল, তো ব্যাপারটা সেরকম। বলছে যে আমি কাফিরের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না বলে আবার তাড়িয়ে দিল। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা, একেবারে অসহনীয় অবস্থা, অসহ্য অবস্থা হয়ে গেছে তার। গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে, বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে বলে জয় নিরঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বলেন জয় নিরঙ্কার। মানে নিরঙ্কার মানে হচ্ছে নিরাকার। শিখ ধর্ম মতে ভগবান হচ্ছে নিরঙ্কার। সেই নিরঙ্কার ভগবানের জয়ধ্বনি করে গুরু নানক বলল, মর্দানা তুমি আর একবার যাও, আর একবার তুমি ওই বলি কান্ধারীর কাছে যাও। তাহলে মনে রাখবে টোটাল কতবার যাবে হচ্ছে মর্দানা বলি কান্ধারীর কাছে, মনে রাখবে। আর এই কতবার গিয়ে সে কি কি কথা শুনে ফিরে এসেছে, আর যখন ফিরে এসেছে তখন গুরু নানক তাকে কি বলে আবার পাঠিয়েছে, এগুলো মনে রাখতে হবে। তো গুরুর আদেশ অমান্য করতে না পেরে সে আবার কি করলো হচ্ছে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। তিনি 3 বার চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে, আর 3য় বারে গিয়ে মর্দানা একেবারে বলি কান্ধারীর পায়ে লুটিয়ে পড়ে, একেবারে কান্না, পা ধরে কান্না। ক্রুদ্ধ ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। এবারও তার হচ্ছে কাকুতি মিনতি সে শুনল না। বলে কি, সে বলি কান্ধারী কি বলে, এই মর্দানাকে বলে যে ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য জল জোগাড় করতে পারে না। বলছে ওই নানক নিজেকে বলে পীর, আমি মহান ব্যক্তি, মহাত্মা, অথচ চেলার জন্য মানে শিষ্যের জন্য একটু জল খাবারেরও আয়োজন করতে পারে না। কেমন পীর তাহলে? বলি কান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। কাকে? মর্দানাকে। মর্দানাকে শোনালো, কিন্তু অ্যাকচুয়ালি গালিটা কাকে দিল? সেই গুরু নানককে দিল। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। মর্দানা আবার সেই পাহাড় থেকে অনেক কষ্টে নেমে আসলো এবং গুরুর পায়ের কাছে গিয়ে ধরাশায়ী হয়ে গেল। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন। এবার গুরু হচ্ছে মর্দানাকে পিঠে হাত দিয়ে সাহস দিয়ে বলল, তোমার সামনে যে পাথরটা আছে সেটা একটু সরাও। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। যখনই মর্দানা কষ্ট করে পাথরটা সরালো, আর সেই পাথরের মানে মাটি থেকে পাথর সরানো মাত্র সেই জায়গা থেকে জলের ফোয়ারা বেরিয়ে আসলো। আর তখন জলের ফোয়ারা বেরিয়ে আসলে মর্দানা কি করবে? সঙ্গে সঙ্গে তার সে তৃষ্ণা মিটিয়ে নিয়েছে। নিমেষেই চারিদিকে থই থই জলে পরিপূর্ণ হয়ে গেল। ঠিক সেই সময় বলি কান্ধারীর জলের দরকার হয়েছে। ঠিক সেই সময় সেই পাহাড়ের উপরে দরবেশ বলি কান্ধারীর নিজস্ব কিছু প্রয়োজনে জলের প্রয়োজন পড়েছিল, এবং সে তো জানে আমার তো কুয়া আছে, সে কুয়োয় যায় জল নিতে। বাট সেখানে একটা আলাদা সে পরিস্থিতি দেখতে পায়। কি দেখেন, কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব, অবাক হয়ে যায়। কি পাবে, আমার তো কুয়োতে এখনই জল ছিল, জল নেই মানে এখনই। আবার ওদিকে মানে নিচে তাকিয়ে দেখে কি জলস্রোত দেখা দিয়েছে। আবার দেখছি নিচে জলের স্রোত বয়ে যাচ্ছে। যেখানে শুনশান জায়গা, কোনো জলের কোনো চিহ্নই ছিল না, সেখান থেকে জলের স্রোত। বলি কান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছে। আর বলি কান্ধারী উপর থেকে দেখছেন, পাহাড়ের উপর থেকে দেখছেন যে নিচে বাবলা গাছের নিচে গুরু নানক তার শিশু মর্দানাকে নিয়ে বসে আছে। ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন, আর ঠিক সে উপর থেকে বড় পাথরের একটা চাঙড় মানে বড় পাথরের একটা ডেলা উপরে পাহাড়ের উপর থেকে সেই পাথরের চাঁইকে বলি কান্ধারী সোজাসুজি এদেরকে লক্ষ্য করে, গুরু নানক আর হচ্ছে তার শিষ্য মর্দানাকে লক্ষ্য করে সেই পাথর চাইটা গড়িয়ে দেয়। সেই পাথর চাই এখন হরমর 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 করতে করতে সে নিচের দিকে ছুটে আসে। আর হচ্ছে সেই দৃশ্য দেখতে পেয়ে যাবে হচ্ছে মর্দানা, যে পাথর গড়িয়ে আসছে।
মর্দানা চিৎকার করে হতভম্ব হয়ে যায়। তখন গুরু নানক তাকে বলবেন, তুমি জয় নিরঙ্কার ধ্বনি দাও। আর এই বলে হচ্ছে গুরু নানক জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলে মর্দানাকে, আর পাথরের দিকে গড়িয়ে আসছে। যেমনি পাথরটার কাছাকাছি আসে, গুরু নানক হাত দিয়ে পাথরটাকে থামিয়ে দেয়। তো আমি এটা হচ্ছে লাইন বাই না পড়ে বলে দিলাম, তোমরা এটা পড়ে নিবে। এবার হচ্ছে কথকের মা কি বলেন যে আজও সেই পাথরে গুরু নানকের হাতের ছাপ লেগে আছে। তো এবার হচ্ছে গল্পের কথক তো তার মার কাছ থেকে গল্পটা শুনছিলেন। তো মার কাছ থেকে গল্প শোনার পর তিনি কি বলছেন, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। ধর, এটাকে হতে পারে নাকি? সে উপর থেকে এত জোরে স্পিডে একটা বড় পাথরের চাই আসবে, সেটা এক হাতে থামানো যায় নাকি? ওর মেজাজ বিগড়ে গেল। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? গুরু নানক তো একটা মানুষ ছিল, সে কি করে একটা পাথরে অত বড় চাইকে থামিয়ে দেয়? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। ভাবছে ওতে আবার বলে হাতের ছাপও লেগে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গল্পের কথক তার সেই গুরু নানকের প্রতি শ্রদ্ধা, অলৌকিক ক্ষমতার প্রতি বিশ্বাস ছিল না, তাই তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু আমরা গল্পের শেষ মুহূর্তে দেখতে পাবো যে গুরু নানকের অলৌকিক ক্ষমতার প্রতি বিশ্বাস ছিল না, ভক্তি ছিল না, শ্রদ্ধা ছিল না গল্পের কথকের। শেষে দেখব গল্প কথকের বিশ্বাস হঠাৎ করে ফিরে আসে, তার হৃদয়টা পরিবর্তন হয়ে যায়। কথা বলছে বিশ্বাস হলো না, মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি, পাথরের তলা থেকে জল বেরিয়ে আসা ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। বলছে হ্যাঁ, এগুলা ওই পাথরের চাই সরিয়ে দিয়ে সে হচ্ছে কি বলে নিচ থেকে জলের ফোঁটা উঠতেই পারে। আমরা যেমন দেখি না যে ঝর্ণা, সেই পাহাড়ের গা বেয়ে ঝর্ণা বইছে, তো আমরা হয়তো অবাক হয়ে যাই কি করে সেখান থেকে জল বেরোচ্ছে। সেটার হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি, ভৌগোলিক যুক্তি আছে। তো কথক বলছেন হ্যাঁ, এটারও একটা বৈজ্ঞানিক যুক্তি থাকতে পারে যে পাথরটার জন্য হয়তো জলটা আটকে ছিল, সরিয়ে দেওয়াতে সেখান থেকে হচ্ছে সে ছিদ্রপথ পেয়ে গেছে এবং জল বেরিয়ে আসে, এটা হতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হাত দিয়ে পাথর থামানো নৈব চ, মানে এটা অসম্ভব, এটা হতে পারে না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। আর মার সঙ্গে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তর্ক করছিল কে? গল্পের কথক। কিন্তু গল্প কথকের মা আর তর্ক করলেন না তার ছেলের সঙ্গে, তার মা চুপ হয়ে গেল। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই আমার হাসি পেত। গড়িয়ে পড়া একটা পাথর, ওটাকে থামানো যায় নাকি? এই গল্পটা মনে পড়লেই গল্প কথায় হাসি পেত। তারপর কিন্তু তিনি কি বলছেন, গল্পটা বার দুয়ে গুরুদ্বারাতে শুনেছি। গুরুদ্বারা কি? গুরুদ্বারা হচ্ছে যেমন মুসলিমরা যেমন প্রার্থনা করার জন্য মসজিদে যায়, যেমন হিন্দুরা হচ্ছে প্রার্থনা করার জন্য মন্দিরে যায়, তো শিখ ধর্মাবলম্বীরা তাদের হচ্ছে ধর্ম সাধনা করার জন্য যে স্থানটিতে যায় সেটাকে বলে গুরুদ্বার। তো সেই গুরুদ্বারাতেও গিয়ে হচ্ছে গল্পের কথক এই গল্পটা মানে গুরু নানক এবং শিষ্য মর্দানার সেই কাহিনীটা শুনেছে, সেই পিপাসা নিবৃত্তির। কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা ঝাঁকিয়েছি, মানে কি বিশ্বাস করি এটা হতে পারে না, এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, আর এই গল্প কথা স্কুলেও শুনিয়েছিল তার শিক্ষক, তার মাস্টারমশাই। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক করলাম, আর পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারের সঙ্গে তর্কাতর্কি শুরু করেছিল কথক। তো মাস্টার কি বলেছিল, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। মাস্টারমশাই বললেন, আরে যারা পারে, যাদের ক্ষমতা আছে, তাদের কাছে এই সমস্ত বিষয় কি মোটেই অসম্ভবের কিছু না, তারা পারবে। তবু বিশ্বাস হলো না, শিক্ষকের কথাও বিশ্বাস করলো না। পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতে, বলছে
পাথরের চাঙড় একটা আসবে, অত স্পিড উপর থেকে আসবে, সেটা হাত দিয়ে থামাবে, এটা হতে পারে নাকি? আমার মোটেও কি বিশ্বাস করতে ইচ্ছা করছিল না, তার কি চিৎকার করতে ইচ্ছা করছিল। তো আজকে আমি এ পর্যন্ত রাখছি, প্রথম পর্ব এখানে শেষ করলাম। তো দ্বিতীয় পর্বে এই গল্পটা পুরো শেষ করব এবং এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দেবো। যে পর্যন্ত পড়লাম সেটা আবার তোমরা হচ্ছে টেক্সট বইটা ভালো করে পড়বে, একটু ক্লাস শুনবে এবং তার সঙ্গে সঙ্গে টেক্সট বইটা ভালো করে পড়বে। টেক্সট বই বারবার করে পড়তে হবে, যত টেক্সট বই পড়বে তত লাভ। আর আজ এই টেক্সট বই পড়ার বার্তা দিয়েই আমি আজকের এই ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আশা করছি ইনশাআল্লাহ আমাদের আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।